তো দেখুন বন্ধুরা কিভাবে বন্যা বাড়ছে, আর স্রোতটা একবার দেখুন কত জোরে পানি যাচ্ছে। এভাবে যদি পানি চলে তো মাঠে যারা শসা আবাদ করছে তাদের শসা নষ্ট হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমাদের নদী, এই নদীটাতে পানি ছিল না, আবারও পুনরায় পানি বন্যা বাড়তে শুরু করেছে। আর এই টাইমে বন্যা বাড়ে না, কারণ এই টাইমে বন্যা শুকিয়ে যায়। তো যেসব উঁচু জায়গায় অঞ্চলে যেসব যাতে মানে বৃষ্টি হয়েছে ওই ধার থেকে আবার কি হয়েছে, পানিগুলো আবার নিচে নামতে শুরু হয়েছে। তাই আবারও কি হয়েছে, নদীতে পানি আবারও শুরু হয়েছে বাড়তে। তো যারা মাঠে ওই ধারে যে চাষ করে উপরে, তাদের এখন অসুবিধা হচ্ছে। যারা চাষ করে শসা চাষ, তারপর হচ্ছে ভুট্টা চাষ, ওদের কি হচ্ছে অসুবিধা হচ্ছে। কারণ যদি বন্যা বেড়ে যায় তো আর কি, এখন নৌকা যে মাঝি, ওরা আর নৌকা এই টাইমে মানে মানুষকে বয় না আর কি। যে ভাড়া দিয়ে নৌকা বদলে যে মানুষ কিন্তু পার হতো এই ধার দিয়ে, এখন আর মানে ওরা পার হতে পারবে না, কারণ এখন করে না। মানে ধরুন আপনার যে টাইমে মানে নৌকা পার চলে, মানে যে টাইমে বন্যা চলে আর কি, তো ওই টাইমে নৌকায় নিয়ে যায় আর কি। তো এই টাইমটাতে মানে অফ টাইম, তো এই টাইম মানে একটু মানে বয় না আর কি, মানুষজনকে নিয়ে যায় না। তো পানির দেখুন স্রোতটা দেখুন একবার, পানি আবার বাড়তে শুরু হয়েছে। তো এলে মানুষ খুবই আতঙ্কিত, কারণ যেসব চাষ কিনে এখন করছে বন্যা হলে পরে সেগুলো হয় না, যেমন কালাই এবং ভুট্টা চাষ, শসা চাষ। আর এগুলোতে প্রচণ্ড লেভেলের খরচা থাকে। তো এখন যদি বন্যা যদি বেড়ে যায় তো এখানে প্রচণ্ড মানুষের অভাব শুরু হয়ে যাবে। কারণ আমাদের গ্রামের মানুষেরা যে শসা চাষ, ভুট্টা চাষ, কালাই চাষ, এইসব জিনিস দিয়ে তাদের জীবিকা নির্ভর হয়। মানে ওই জিনিস না হলে ওরা খেতে পাবে না, কারণ তো তারা কোনো কাজ করে না। ওরা এই জিনিস থেকে তাদের জীবিকা বা ভরণ পোষণ এখান থেকে ওদের করে। তো এখন আমরা আতঙ্কিত আছি, কারণ যে বন্যা যে স্রোত এখন প্রচণ্ড লেভেলের বেড়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।